বিরুদ্ধে এটা পছন্দ করি না। কেন? সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। বাবুল আদব কিতাবুল কিয়াম, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সকলে দাঁড়িয়েছি, একটু হুজুরকে সালাম দিয়ে নি। তারপরে আজকে আমাদের দুটো ভাই পাগড়ি পাওয়ার ব্যাপার আছে, তেনাদেরকে একটু পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। আমি দেবো তো? ও আচ্ছা, আমি লাস্ট হয়তো দেবো ভাই দিয়ে না, আমি আগে থেকে বলে ফেললাম ফট করে, হয়তো নিয়ে আব্বাজানের হাতে আছে, আমি বলে ফেললাম, এই জন্যই জিজ্ঞেস করলাম আর একবার। আরে ভুল তো মানুষেরই হয়, কিন্তু ভুল আর ধ্বংস দুটো এক নয়। ভুলের কোয়ালিটি আছে, নিজের ক্ষতি একটা দিনের ক্ষতি। নিজের ক্ষতিতে তওবা করলে মাফ হয়, দিনের ক্ষতিতে মাফ নাই। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম জিবরাইল দিলে এই আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। অনেক কাজ আছে, ঈশার নামাজ আছে, 9:30টায় নামাজ হবে, তারপর আবার জলসা হবে। আমার উলামা ভাইরা রয়েছেন, তিনারা আলোচনা করবেন, এবং আমার ওয়ালিদ আব্বাজান হুজুর তিনি আসবেন, আখরি দোয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে। এখন হাফেজ সাহেব ভাইদের একটা পাগড়ি পরানোর ব্যাপার আছে। এই দাঁড়িয়েই আমি একটা সাক্ষী লব আপনাদের থেকে, কিন্তু ওপরে পাখা আছে, একবার দেখে নেন। পাখা রয়েছে, দেখেছেন? আচ্ছা বলুন, কেউ যদি ক্ষমতার জোরে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে দখল করতে চায়, আমরা কি জান বাঁচিয়ে নিজের কথা, নিজের জীবনের কথা ভেবে মসজিদ মাদ্রাসা চলে যাবে এটা চাইবো, না তার বিরুদ্ধে জীবন দিয়ে হলেও লড়বো? কোনটা? কারা লড়তে রাজি একটু হাত তুলে দেখান। এ কথা সত্য তো? এ কথা সত্য তো? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান শেষ হতে দেবেন না তো? কথা ঠিক তো? তাতে একবার না 100 বার জেল যেতে হয়, রাজি আছেন তো? হাত নামান। আর কেউ যদি ভাঙছে, কেউ ক্ষমতা দিয়ে ভাঙছে, আর কেউ আবার ভাঙনেওয়ালাকে সাপোর্ট করছে, দুটো এক না, আলাদা? জোরে বলেন। তাহলে কেউ যদি ভাঙনেওয়ালাকে সাপোর্ট করে, তার সাথ দেবেন না তার বিরুদ্ধে লড়বেন? তাহলে কেন্দ্র সরকার নিশ্চয়ই আপনারা জানেন ওয়াকফ বিল তৈরি করে মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, আপনারা জানেন নাকি? আর রাজ্য সরকার কি করছে বলুন? যে এই বাংলায় আন্দোলন তার বিরুদ্ধে করা যাবে না। তার মানে কি? ও ভাঙছে ভাঙুক, তোমরা বিরোধী করতে পারবে না। এটা কি রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে বললো না বিরুদ্ধে বললো? তাহলে আমরা কি এর পক্ষে থাকতে পারবো? আল্লাহ নবীর একটা হাদিস শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মুফতি সাহেবরা রয়েছে, আরো উলামারা রয়েছে, কি বলছে? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তা মসজিদ মাদ্রাসার দুশ্মনী যারা করছে, এরা নাই করছে না অন্যায় করছে? নবী বলছে হাত দিয়ে রোকো। আবার বললাম, অন্যায় দুই ধরনের, একটা নিজের ক্ষতি, একটা দিনের ক্ষতি। হাত দিয়ে রোকো। হাত দিয়ে যদি রুখতে না পারো, কি দিয়ে রুখবে? মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি প্রতিবাদ না করো, ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান কে বলছে নেই। তাহলে আজকে কেন্দ্র সরকারের যদি মসজিদ মাদ্রাসার দুশ্মন, রাজ্য সরকারও মসজিদ মাদ্রাসার দুশ্মন, এরপরও যদি আমরা তার বিরোধী না করে তাকে সাপোর্ট করি, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের ঈমান আছে? এই কথাটাকে কেটেছে শুধু সামান্যটুকু, কেটে ছেড়ে ছড়াচ্ছে, দেখছেন না? ছড়াচ্ছে ছড়াচ্ছে না, ছড়াচ্ছে ভালদারে ছড়া, যত খুশি ছড়াক। আমি জানি আবু জেহেল কুয়া করেছিল রাসূলুল্লাহর জন্য, নিজেই গপ করে পড়েছিল।
আমরা মুসলমান যতই গরিব হোক, যতই পাপী হোক, যতই সিনেমা গান যাত্রা যাই দেখে ফেলো হালকা বয়সে, আমার এতটুকু বিশ্বাস এদের বাপেদের রক্ত ভালো, ইমানদারের রক্তে তৈরিরা, এরা ইমানদারের ঘরের বাচ্চা। অতএব এদের সামনে যখন যাবে কেউ মসজিদ মাদ্রাসা দুশ্মন, এরা তাকে আর সাথ, জোরে বলুন, বিগত দিনে তার প্রমাণ দিয়েছে না দেয়নি? কেউ একজন বলেছিল 34 বছর পর মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এক রাত্রে ফানিশ করে দিয়েছে আমরা, ঠিক না বেটি? অতএব তোরা যত প্রচার করবি তত মূলত ভালোই, খারাপ হচ্ছে না। তারপরেও কিন্তু আমি হকটা আপনাকে জানিয়ে গেলাম, যদি একজন দুজন কেউ সন্দেহ করে, সন্দেহটা কাটিয়ে দিলাম। এখন শেষ কথা, মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের জন্য আমরা জান দিতেও প্রস্তুত, তাই তো নাকি? এ কত সত্য তো, কত সত্য তো। এখন যদি বলা হয় কারা কারা জান দেবেন, নাম লিখা হবে, আপনারা নামটা লিখতে রাজি আছেন? কারা কারা লিখতে রাজি? বাবা আলহামদুলিল্লাহ, এত নাম লিখবেন? আচ্ছা বেশি নাম লিখতে হবে না, অল্প করেই লিখুন। বেশি নাম লিখতে হবে না, অল্প করেই লিখুন। একটু টিপে দেখি মাদ্রাসার জন্য 1000 করে কারা টাকা দিতে পারবেন, হাত তুলুন তো দেখি। 1000, বেশি নয়, অল্প করেই দেখি। এবার দেখি কে কে হাত তোলে। এখন নগদ থেকে নগদ দেবেন, আর নাই লিখে নেবেন, পরে দিয়ে দেবেন। কে কে আছে 1000 দেখি হাত তোলে। আমি হাতটা গুনবো, এই ধার থেকে শুরু করি। তুমি দেবে তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 দূরে কারা আছে? 36 37 38 39 40 40টা আমি দেখতে পেয়েছি। 41, বসে যান, বসে যান, 41টা দেখতে পেয়েছি। আর 9টা মানুষ নিজে থেকে বলবো 50টা যেন হয়। বসে যান, বসে যান, বসে যান। এই 9টা মানুষ আর দরকার, 41টা হয়েছে আর 9টা দরকার। এই 9টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি কারা কারা দেবে? 9 জন, আর 9 জন দরকার। আগে হাত তুলেন না তো? এই 42 হয়ে গেছে। 43-এ কে আছে? 43-এ কে আছে? হাত নেবে দেন আপনি। কে আছে 43? আপনি দেবেন। 43 44, তুমি আগে হাত তুলেছো তো, নেবে দাও। 43 44 45, আর 5টা দরকার, 5টা 46 47 48 48, আর 2টো, এই 2টো ভাই 49। শেষ একটা কে আছে? 50 51 52 53, আলহামদুলিল্লাহ 54। নারে দিবে, নারে দিবে। আমরা এইভাবেই তৈরি করি ভাই, কিন্তু আমরা পাহারাদার তৈরি না করার জন্য জালিমরা আজকে ভেঙে দিচ্ছে। যেমন একদল লোক ধর্মলিয়া আছে থাকো, আর একদল লোককে আমাদের পক্ষ থেকে নেতা লিডার বানানো দরকার আছে না? না, হ্যাঁ, সবাই জন্যই করবো। যারা আমাদেরকে ভাগ দেবে তাদের থাকবো, কি আছে? যারা যারা দেবে হাত তুলেছিলে, নগদ যদি দাও দিয়ে দেবে, না এই ছেলে যাচ্ছে, নাম ফোন নাম্বারটা লিখে দাও, ততক্ষণ আমরা এই পাগড়ি প্রদানের কাজটা হয়ে যাক। একটু দোয়া করবো তো নাকি? আমার ভাইয়েরা কি বলছো? রাগ হয়ে গেল নাকি আমার উপরে? তাহলে একটু বসে সকলে হাফেজ সাহেবদের পাগড়ি প্রদান হচ্ছে, এই স্মৃতিতে আমরা আজকে এই মজলিসের স্মৃতি হয়ে থাকবো। বলুন ইনশাআল্লাহ। উনি একুতে গেল। तकबीर, नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर से मिला, भाईजान हुजूर से मिला। नारे तकबीर, नारे तकबीर। जी পাগড়ি পাগড়ি দেন, ওর হাতে মাইক দাও। नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर से मिला, भाईजान हुजूर से मिला।
মাদ্রাসা সাথে দ্বীনে ইসলাম, মাদ্রাসা সাথে দ্বীনে ইসলাম। নারে তাকবীর। হাফেজ মোহাম্মদ সাঈদ খান, হাফেজ মোহাম্মদ সাঈদ খান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। মাদ্রাসা সাথে দ্বীনে ইসলাম, মাদ্রাসা সাথে দ্বীনে ইসলাম। হাফেজ মোহাম্মদ নাসির আহমেদ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কই যাও একটু ডেকে নেন আপনারা, একটু ডেকে ডেকে নেন। যারা যারা নিয়ত করলেন 50 জন, যে 54 জন, ডেকে ডেকে নিয়ে নাম লিখেন। আর খাতা পেন নেই, একটা পাঠালে হয়। ও পিছনে কই, পিছনে খাতা পেন কই? আসেন একটু দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা আমার, একদম দিল থেকে সবার আওকাশ সমান নয়, কিন্তু মাদ্রাসাকে তো ভালো আমরা সবাই বাসি নাকি, কিন্তু আওকাশ সবার সমান নয়। তাই ছেলেদেরকে পাঠাচ্ছি, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হয়। কি হবেন না? হবেন না? যার যা খুশি, যার নেই আলাদা কথা। আর দিচ্ছেন কোথায়? কে মাদ্রাসা চালাচ্ছে, কে দায়িত্বটা আমরা দিচ্ছি কোথায়? নবীর ঘরে। আমাদের নিয়তটা থাকবে কি? নবীর ঘরে। ছেলেরা যাচ্ছে, দাও যার যা খুশি। যার নেই পকেটে আলাদা কথা, থাকতে ঘুরিয়ে দেবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যাবে যখন হাত বেরিয়ে একটু দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর কিছু বলা আছে? একটু ছেলে যাও ভিতরে, কই ছেলে কই? আমরা দেখো। প্যারে রবিউল্লাহ तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादा, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, अल्लाहुम्मा सल्ली अला। যারা এই কালেকশন করতে গেছে, একটু ডেকে দেখে দেখে হাত লম্বা করে করে দেন। আর বাকি মানুষ তুলবেন না, এটা আদবের খেলাফ। আপনারা ভালো মানুষ, ভালোবাসেন, এসেছেন, জানাচ্ছি খবর।